বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা। আজ সকালে নগর ভবন চত্বরে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে রাসিক প্রশাসক স্বেচ্ছাসেবকদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। এ সময় তিনি বলেন, রাজশাহী মহানগরীর চাওয়া পাওয়া ও প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। নগরবাসীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন রাসিক প্রশাসক। সিরাজগঞ্জের বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে প্রতিদিনই জ্বালানি সরবরাহ দেওয়া হচ্ছে ৩ বিভাগের ২০ জেলায়। ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে পেট্রোল পাম্পের সংখ্যা ও জ্বালানির পরিমাণ। আজ সকাল থেকে ডিপোর জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম ৩৫৬টি পাম্পকে জ্বালানি সরবরাহ শুরু করে। জ্বালানি বিতরণকারী ৩টি প্রতিষ্ঠানের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, আজ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ২০টি জেলার ৩৫৬টি পেট্রোল পাম্পকে জ্বালানি তেল দেওয়া হচ্ছে ৩১,১৭,৯০০ লিটার। এর মধ্যে ডিজেল ২৪,৮৭,৯০০ লিটার, পেট্রোল ৮,৭১,০০০ লিটার ও অকটেন ১,৫৯,০০০ লিটার। জ্বালানি সরবরাহ বাড়তে থাকায় কাটতে শুরু করেছে গ্রাহক ভোগান্তি। নওগাঁর বদলগাছিতে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রযুক্তি তুলে ধরেছে। উদ্বোধনী আলোচনা সভায় বক্তাগণ আগামীর সুন্দর পৃথিবী গড়তে শিশুর মেধা বিকাশ ও প্রযুক্তির সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। গেল ২৪ ঘণ্টায় হামির উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হামির উপসর্গ নিয়ে এই হাসপাতালে ৫৩ শিশুর মৃত্যু হল। আজ সকালে হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় এই হাসপাতালে নতুন আরও ১০ জন রোগী হামির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৪৪ জন, তবে এ সময়ের মধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে ৪ জনকে। দেশের ১/৩ রসুন উৎপাদন হয় নাটোরে। এলাকার কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে রসুন। এই রসুন নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। দেশের ১/৩ রসুন উৎপাদন হয় নাটোরে। চলতি মৌসুমে জেলায় প্রায় ২৩,০০০ হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে। রসুন চাষে প্রসিদ্ধ বড়াইগ্রাম উপজেলার তিরইল গ্রামের আদর্শ কৃষক তোফাজ্জল হোসেন জানান, গত বছরের তুলনায় এবার রসুন চাষ করেছি ১০ থেকে ১১ বিঘা, মোটামুটি ৩ একর প্লাস। রসুনের মোটামুটি ভালো, গড়ে ৩০ থেকে ৩৫ মন হারে রসুন হয়েছে। যে আমাদের খরচটা কম, যদি আমরা বিনা চাষে রসুন চাষ করি, কিন্তু সব মিলে বর্তমান যে বাজার হিসাবে রসুনের দাম খুবই কম। ২০০০ থেকে ২২০০ টাকা মন হিসেবে রসুনের বাজার। সেই হিসাবে আমাদের মুনাফাটা সেইভাবে উঠবে না মনে হয়। তবে যদি সামনে রসুনের বাজারটা ভালো হয়, তাহলে আমরা কৃষকরা লাভবান হবে বলে আশা করছে। বড়াইগ্রাম উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ বললেন, চলতি মৌসুমে বড়াইগ্রাম উপজেলায় ১০,০০০ হেক্টর জমিতে বিনা চাষে রসুন আবাদ হয়েছে। অত্র অঞ্চলের কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই বিনা চাষে রসুন প্রযুক্তিটি। এই প্রযুক্তিটি পুরুষ কৃষকদের যেমন কর্মসংস্থানের সৃষ্টি করেছে, তেমনি আয়ের উৎস হিসেবে বিবেচিত হচ্ছে নারীদেরও। নারীরা সাধারণত এই রসুন উৎপাদনের মৌসুমে বীজ বপন থেকে শুরু করে বীজ সংরক্ষণ পর্যন্ত নিয়োজিত থাকে। ফলে
নারী কৃষাণীদেরও আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে, তাদের আর্থসামাজিক উন্নতি ঘটছে। আর্থিক দিক বিবেচনা করে এই ফসলটিকে অত্র অঞ্চলে সাদা সোনা হিসেবে অভিহিত করা হয়। বিনা চাষের আবাদি জমিতে রসুন উৎপাদন পদ্ধতির উৎপত্তি স্থল এবং সর্বাধিক রসুন উৎপাদনকারী জেলা নাটোর। এলাকার কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে রসুন। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 49%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:31 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।